আজ আমি তোমাদের আফ্রিকা কবিতার তৃতীয় অংশ বোঝাবো। এই কবিতাটি খুব জটিল। পঙ্ক্তি বা লাইনগুলোর অর্থ পরিষ্কার করাও খুব জটিল হয়ে যায় তোমাদের কাছে। তাই প্রত্যেকটা পঙ্ক্তি বা লাইন বা প্রত্যেকটি শব্দ ভেঙে ভেঙে তোমাদের ভাষাটা নিজের ভাষায় বুঝিয়ে বলে দেব, যেগুলো তোমরা অবসর সময়ে বা খাবার সময়ে দেখতে পারো। তাই ভিডিওগুলো আমি ছোট্ট ছোট্ট করে বানাচ্ছি। তো শুরু করা যাক ভিডিওটি। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এলো মানুষ ধরার দল বলতে কবি বুঝিয়েছেন, এতদিন আফ্রিকা কালো ঘোমটার নিচে ঢাকা ছিল, অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলোর কাছে আফ্রিকা মহাদেশ অচেনা ও অজানা ছিল। তারপর যখন ভৌগোলিক আবিষ্কার হলো, ভৌগোলিক আবিষ্কারের পর সভ্য জগতের কাছে ধরা দিল আফ্রিকা, তখন এই মহাদেশ শিকার হলো অত্যাচারের। আফ্রিকার প্রাকৃতিক সম্পদ আর সাধারণ সহজ সরল মানুষগুলোকে তারা কৃতদাসে পরিণত করে নিয়ে চলে গেল তাদের সভ্য দেশে। সেই নির্দয় হিংস্র পাশবিক ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার কৃষ্ণাঙ্গ সরল সাদাসিধে মানুষগুলোকে লোহার হাতকড়ি পরিয়ে তাদের দেশে নিয়ে গিয়ে কৃতদাসে পরিণত করলো এবং অন্যান্য দেশের কাছে বিক্রি করতে লাগলো। তাই সাম্রাজ্যবাদী শাসকদের কবি বলেছেন মানুষ ধরার দল। এরা আফ্রিকায় এসে আফ্রিকার সভ্যতা, সংস্কৃতি ও মানবতাকে একেবারে শেষ করে দিয়েছে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। গর্বে যারা অন্ধ, অর্থাৎ গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে বলতে এ কথা বলতে কবি বুঝিয়েছেন, এই সাম্রাজ্যবাদী বর্বর শাসকেরা গর্বে অর্থাৎ আনন্দে অন্ধ হয়ে গেছে। কি জন্য? না আফ্রিকার প্রাকৃতিক ও মানব সম্পদ দেখে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। সূর্যের আলো প্রবেশ করতে না পারার জন্য আফ্রিকা মহাদেশ যেমন অন্ধকারময়, সেই রকম আফ্রিকার প্রাকৃতিক সম্পদ দেখে এই সভ্য সমাজ আনন্দে অন্ধ হয়ে গেছে। কবি এই কথাটি বলতে চেয়েছেন আমাদেরকে। এবার আসছি সভ্যের বর্বর লোভ। সভ্যের বর্বর লোভ বলতে কবি বুঝিয়েছেন, ইউরোপের তথাকথিত সাম্রাজ্যবাদী সভ্য জাতিগুলো আফ্রিকায় উপনিবেশ স্থাপন করে সেখানকার প্রাকৃতিক সম্পদ লুট, সংস্কৃতির বিনাশ এবং সহজ সরল মানুষগুলোকে ক্রীতদাসে পরিণত করে। এই নির্মম পাশবিক অত্যাচারকে কবি বর্বর লোভ বলে, বর্বর লোভী বলে অভিহিত করেছেন। বর্বর অর্থে কবি বলতে চেয়েছে এরা বন্য পশুর মতোই, এদের মধ্যে না আছে কোনো দয়া, না আছে কোনো মায়া, না আছে কোনো মমত্ববোধ। আফ্রিকা মহাদেশের যে সহজ সরল মানুষগুলো ছিল তাদের সাথে এরা যে ব্যবহার করেছে তা বন্য পশুর মতোই। তো কবি বলেছেন যে নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। এই কথাটি কবি কেন বলেছেন? কবি ওই সাম্রাজ্যবাদী শাসকদের উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন। নগ্ন মানে অনাবৃত, এখানে প্রকাশিত, মানে তাদের যে আসল রূপটা যে প্রকাশ পাচ্ছিল আস্তে আস্তে, সেই কথাটাই কবি বলতে চেয়েছেন। নির্লজ্জ মানে লজ্জা নেই যাদের, লজ্জাহীন। আর অমানুষতা মানে বলতে চেয়েছে মনুষ্যত্বহীনতা। এই শব্দগুলি কবি ব্যবহার করেছেন সেই ইউরোপীয় শ্বেতাঙ্গ শাসকদের উদ্দেশ্যে। পশ্চিমী দেশের ঔপনিবেশিক ও পাশবিক শক্তির নির্মম নির্দয় অত্যাচার, আফ্রিকার প্রাকৃতিক সম্পদ লুট, স্থানীয় সংস্কৃতি ধ্বংস এবং অমানবিক দাসপ্রথার প্রচলনের মধ্য দিয়ে
এই শাসক শ্রেণী তাদের কদর্য রূপটি ফুটিয়ে তুলেছেন। কবি একথাই বলতে চেয়েছেন এই পঙ্ক্তির মাধ্যমে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। এখানে কবি বলতে চেয়েছেন তোমার ভাষাহীন ক্রন্দনে বলতে কবি বুঝিয়েছেন যে নীরব কান্না। তোমার ভাষাহীন মানে হচ্ছে নীরব। ভাষাহীন ক্রন্দনে অর্থাৎ নীরব কান্নায় তোমার ভাষাহীন ক্রন্দনে বলতে কবি বুঝিয়েছেন নীরব কান্না। এই অত্যাচারের কাহিনী আফ্রিকা মহাদেশ কাউকে বলতে পারেনি। সে একাই মুখ বুজে সমস্ত অন্যায় অত্যাচার সহ্য করে আসছে নীরবে নিভৃতে একাকী দিনের পর দিন। তাই কবি একথা বলেছেন। তার কান্না কোনো শুভ বুদ্ধিসম্পন্ন দেশ শুনতে পায়নি। তার এই কান্নার অশ্রুতে এবং অত্যাচারের রক্তে তার ওই অরণ্যের ধূলি যেন কাদায় পরিণত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন এই সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচারের জর্জরিত আফ্রিকা তাদের বোবা কান্নায় যেন আকাশ বাতাস মাটি কেঁপে যাচ্ছে, তবুও তাদের দুঃখ দুর্দশা শোনার মতো কেউ নেই। এই জন্য এখানে অর্থাৎ বাতাস, অরণ্যপথে অর্থাৎ অরণ্যপথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্ত, অর্থাৎ তাদের যে অরণ্যের যে পথ সেই পথে যে ধুলো পড়ে সেই ধুলো শুদ্ধও তাদের রক্তে তাদের কান্নায় যেন কাদায় পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ এক করুণ কাহিনী কবি এই লাইনগুলোর মধ্য দিয়ে তুলে ধরেছে এবং সভ্য জগতের আসল রূপ প্রকাশিত করেছেন এই লাইনগুলোর মধ্য দিয়েই। তো আজ এ পর্যন্তই থাক। পরের যে পঙ্ক্তিগুলো আছে সেগুলো এভাবেই আমি একটি একটি করে পরিষ্কার করে বুঝিয়ে বলে দেব।